শোন দরজার কটো, আজ থেকে এখানে থাকবি তুই। তুই ভাই কোথাকার, থাকবো না যা। কি বললি খানকি ছেলে থাকবি না মানে? তুই ভাই থাকবো না যা। শালা এমএলএ সাহেব এমন ছেলে জন্ম দিচ্ছে, শালা একবার বেজন্মা। এই লোকটা তুমি আমার আব্বা হও বলে তাহলে ছেড়ে দাও। অত বোকাচোদা আমি না, তোকে ছেড়ে দেবো তুই পালিয়ে যাবি। শালা একবার এমএলএ সাহেবের মতন চালাক হয়েছে। এই যে তুমি আমার আব্বা হও, ছেলেকে ছেড়ে দিবা তো কি হবে, ছেড়ে দাও। আবার গিয়ে কি করবি টাটকা ভাইপো? কেন আবার গিয়ে কি করবি মানে? আমাকে ছেড়ে দাও, আমি আব্বার কাছে যাবো। একবারে কালকে দেখিস তোর আব্বার শেষ মুখটা, দেখিস তোর আব্বার মরা মুখটা। শোন চুদির ভাই, আমার আব্বার যদি কিছু হয় তোদের কাউকে ছাড়বো না আমি। হবে শালা, তোকে এক চড় মারলে তো এক্ষুনি মরে যাবি, আবার ছোট মুখে বড় বড় কথা বলছি। ও আব্বা তুমি ছেড়ে দাও না, তুমি তো আমার আব্বা হও। হাট বুকাচোদা, আমাকে আব্বা বলবি না তুই? তোর মতো ছেলে আমার দরকার নাই, তোর মাকে পাঠিয়ে দেগে আমার কাছে। চেপে বুকাচোদা খানকি ছেলে, আমার মাকে কেন তোর কাছে পাঠাবো রে? আরে টাটকা ভাইপো, তোর মাই তো আর আসল বরে। হ্যাঁ রে, তোর মাই আমার আসল বউ। হ্যাঁ চুদির ভাই, আমি কি কথা বলে জায়গা পাও না নাকি? এমএলএ সাহেব আমার আব্বা। ফালতু বেশি কথা না বাড়িয়ে শালাকে ধরতে ধরে চেয়ারে বেঁধে থুই দে। হ্যাঁ ঠিকই বলেছে বড় ভাই, তাই করছি। তবে রে বুকাচোদা, দাঁড়া দেখাচ্ছি তোকে। খুব জ্বালে আছিস চুদির ভাইরা, ছেড়ে দেওয়ার বেলায় কিছু নাই গো, আর এখানে ধরে মারবে বুকাচোদারা। দাঁড়া ভাই গিয়ে আব্বাকে বলে দেবো। চুদির ভাই চুপ কর হে বুকাচোদা। টাটকা ভাইবো কি হচ্ছে? শালা এমএলএ সাহেবের মতো একবারে সেম সেম নাটক করতে পারে ভালো, তোর গানে নাটক করতে পারে ভালো বুকাচোদা চুদির ভাই কোথাকার। দেখেছো কালু ভাই কি সুন্দর নাটক করছে। টাটকা ভাইপো কি চলছে সব? কতবার করে বলছি আমাকে ছেড়ে দাও, বাবা থাকছি না। কি জানি কি যে হবে কপালে, শালা এমএলএ সাহেবের ঘরে জন্ম নিয়ে ভুল করেছি আমি। শালা কি খালকে ছেলে দিয়া, তুই যদি আমার ছেলে হতি তাহলে এত খারাপ হতি না। শালা তুই এমএলএ ছেলে হয়েছিস সেই জন্য এত খারাপ হয়েছে এমএলএর মতো। দেখো কতবার বলছি আমার আব্বার নামে দুর্নাম করবে না, নাহলে কিন্তু গায়ে ভেঙে দেবো আমার আব্বাকে বলে। শালা এইটুকু বাদর, শালা কত বড় মুখের ভাষা দেখো তিনি, যেমনি বাপ তেমনি তার ছেলে। এই ফালতু। হ্যাঁ বলো কালু ভাই। আমি চলে গেলাম তাহলে, আর এই শালাকে এই শালা বাদর খেয়ে বেড়াত দিবি না, ঠিক আছে তো? আর যদি কাঁদে তাহলে কালু ভাই কি করবো? যদি কাঁদে তাহলে শালার মুখে বাড়া ভরে দিবি। চলে গেলাম তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে কালু ভাই যাও। ওরে সেই হাফগান্ডু তো এখনো আসলো না, বড় শালা কতক্ষণ লাগে ওর আসতে? আসছে বড় ভাই আসছে, এক্ষুনি দেখে আসলাম আসছে ও। শালার যত বলবো কাজ তাড়াতাড়ি করবো ততই লেট হয়ে যাবে। বড় ভাই একটু ধৈর্য ধরেন নাকি, আসছে তো। আর কত ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে ধরতে তো ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তো বলছি বড় ভাই আপনি একা যাবেন নাকি? আরে বোকাচোদা, এখন না গেলে যে আমার ছেলে খার বউকে মেরে ফেলবে ওরা। এমএলএ বিকাশ দত্ত, তোর মরণ আর বেশি দিন নেই। শালা তুই কত বড় মিথ্যাবাদী রে এমএলএ বিকাশ দত্ত, তোর মতো মিথ্যাবাদী আমি জীবনে একটাও দেখিনি। কেন রে বোকাচোদা ফুটো, আমি আবার কি মিথ্যে কথা বললাম? শালা এমএলএ বিকাশ দত্ত, তুই আমার শাশুড়ির কাছে অনেকদিন শুয়ে থাকলি, আর এখানে বলছি মিথ্যে করে বলছি আমি চিনি না ওকে। শালা মিথ্যাবাদী। আরে ফুটো তুই আর কি বুঝবি বল, ও একটু বলতে হয় মিথ্যে কথা, না হলে যে মানাবে না এমএলএ বিকাশ দত্ত। শালা তোর মতো জালিম লোক আর এই তোর মতো মিথ্যাবাদী লোক এই পৃথিবী থেকে তাহলে ধ্বংস হয়ে যায়। তাই নাকি ফুটো? তাহলে তোদের মতো লোককে কি দেখবে রে? দরকার নাই তোর মতো এমএলএ সাহেব, তোর মতো এমএলএ সাহেব না থাকলে চলবে। বড় ভাই শালাকে মনে হচ্ছে এক্ষুনি ফায়ার করে দিই। আপনার মুখের উপরে কথা বলছে বড় বড়, দেবো বড় ভাই এক্ষুনি? না রে বাঘের পুক্তি, এইসব ছুঁচো মেরে আমরা হাত বন্ধ করি না, বুঝলি তো? সময় হলে আপনি মরে যাবে, ও মারার দরকার নেই। কি ব্যাপার এত লোক এখানে, গ্যাঞ্জাম কিসের হচ্ছে? আরে হাফগান্ডু এত দেরি করলি, তাহলে কাজটা শেষ করবো কি করে? করে বোম আনবো বলে যে, বোম কই? বোম আছে বাইরে গাড়ির উপরে রাখা আছে, একবারে 1 ডজন বোম লেছি। 1 ডজন মানে অত কি করবো রে, আমার তো দরকার দুটো। আরে বড় ভাই বোঝেন না আপনি, দুটো এখন ইউজ করবেন আর বাকিটা রেখে দেবেন আপনার কাছে, পরে দরকার হবে। হাফগান্ডু তোর মতো এত বুদ্ধি আগে জানা ছিল না। বাহ সাবাস, এটাই হচ্ছে আমার কাজের 1 নম্বর লোক। এই কালকুত্তা আর বাঘের পুক্তি, ফুটোকে আর হামসাফারকে নিয়ে যাও ওই ঘরে, যে বোম ফিট করে দিকা যা। আরে হাফগান্ডু। জি বড় ভাই বলেন। বলছি বোম ফেটে যাওয়ার সাথে সাথে মরে যাবে তো? মরে যাবে কি কথা, একবারে সব বিচি সব বাস্ট হয়ে যাবে। তবে শোন এমএলএ বিকাশ দত্ত, আমি যদি মরি তোকে সঙ্গে করে নিয়েই মরবো, আমি একা মরবো না, দেখে নিস। এই বাঘের পুক্তি কি বললাম, নিয়ে যাও ওকে। হ্যাঁ বড় ভাই যাচ্ছি। থাক, আমাকে আর নিয়ে যেতে হবে না, আমি নিজেই চলে যাব। আমার এই কপালে যদি মরণ লেখা থাকে তাহলে আমি মরে যাব, আর যদি মরণ না লেখা থাকে তাহলে পৃথিবীর কেউ আমার মরণ আনতে পারবে না। যাও শোনা যাও, তোমার মরণ আমার হাতেই লেখা আছে। বড় ভাই কি শুধু শুধু ঝামেলা টানছেন আপনি, বলেন তো? এক্ষুনি হুকুম দেন, ধর ধর করে সব একবার ছেড়ে দিই, 2-3টি গুলি মারলেই তো মরে যাবে।
হবে শালা হাফগান্ডু, তোর বাল পেকেছে, এক্ষুনি গুলি মেরে মেরে ফেলবো ও দেখে। বড় ভাই, ওদেরকে মারার সঙ্গে আবার বাল পাকার কি সম্পর্ক? আমি শালা হারামি, ওদেরকে যদি মেরে দিই এক্ষুনি, তাহলে আমার বউকে আর আমার ছেলেকে ফেরত পাবো, আমার বউকে আর ছেলেকে তো ওরাও মেরে ফেলবে। কথাটা তো ঠিকই বলেছেন বড় ভাই, ভেবে তো দেখিনি আমি। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করেন, আপনার যেটা ভালো হয়। বাঘের পুকটি, জি বড় ভাই বলেন। সেই সাদা কুত্তা আর হাফগান্ডু কোথায় গেল? বড় ভাই, ওরা তো লুকিয়ে আছে। ও তাহলে তুই কি করছিস? তুইও লুকা যা, নাহলে দেখলে আবার অসুবিধা আছে। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। বাঘের পুকটি শোন একটু, হ্যাঁ বড় ভাই বলেন। আর কেউ জানে টের না পায়, ঠিক আছে? যে তোরা এখানে আসি, লুকিয়ে আসি, তোরা এমন জায়গায় লুকিয়ে থাকবি যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বড় ভাই, ও তোমাকে টেনশন করতে হবে না। ঠিক আছে যা তাহলে। হ্যাঁ যাচ্ছি বড় ভাই। আর শোন ফুটো, হ্যাঁ বল এমএলএ বিকাশ দত্ত। যদি তুই আমাদের গোপন প্ল্যান ফাঁস করে দিস, তাহলে কিন্তু তুই আর বাঁচবি না, কিন্তু বলে দিলাম। আমি তো আগেই ভেবে নিয়েছি যে আমাকে মেরে ফেলবে তোমরা, তাহলে আর কি ফাঁস করে কি লাভ হবে বলো? আর যদিও বা ফাঁস হয়ে যায়, তাহলে এর মধ্যে আমি নেই। এই ফুটো, টাকা এদিকে টাকা। হ্যাঁ বলো। যদিও ফাঁস হয়ে যায় মানে কি রে? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, কি করে ফাঁস হবে বল? তার মানে নিশ্চয়ই তুই ফাঁস করে দিয়েছি আমাদের গোপন কথা। আচ্ছা আমি কি করে ফাঁস করলাম? আমি তো সবসময় তোমার কাছে ছিলাম, তুমি তো আমাকে বন্দি করে রেখে দিয়েছিলে, তাহলে আমি কি করে ফাঁস করে দিলাম? তাও তো বলার কথা, ফুটো তো আমার গোডাউনে আটকিয়েছিল, তাহলে ফাঁস করলো কি? হঠাৎ এরকম কথা বলছে। যাই, যা হবে দেখা যাবে, ও বোধহয় এমনি এমনি বলেছে। হ্যাঁ রে ফুটো, তুই সত্যি সত্যি বলছিস আমাদের কথা কেউ জেনেছে? আরে না, কেউ জানেনি। তাহলে হঠাৎ এরকম কথা বললি কেন? আমি এমনি আইডিয়া করে বললাম, যদি কেউ জেনে যায়। যদি জেনে যায় তাহলে তুই তো মরবি, সাথে তোর গোষ্ঠীও মেরে ফেলবো, সাপ তোর বাবা তোর বউ ফেলে সবাইকে মেরে ফেলবো। থাক এমএলএ বিকাশ দত্ত, আর গোষ্ঠী মারার দরকার নেই। আরে আমার সোনা বাপ, আয় আয় আয়, আমার বুকে আয়, কতদিন দেখিনি তোকে। না এখন যাবে না ও। কেন কেন আসবে না? কারণ ফুটুকে আমরা আগে নিয়ে যাব এখান থেকে, তারপরে ও যাবে। কাজটা কিন্তু ভালো করছো না তোমরা, গাদ্দারি হয়ে যাচ্ছি। কিচ্ছু গাদ্দারি হচ্ছে না, আমি যেটা বলছি সেটাই হবে। আগে ফুটু আসবে, তারপরে যাবে। ও আব্বা, তুমি ভয় করছো কেন বাড়া? যাক না ফুটু যাক আগে, তারপর আমি তোমার কাছে যাচ্ছি তো। দেখেছি তো এমএলএ বিকাশ দত্ত, তোর ছেলে শের, তোর মতো মেকুর না। মানে আমি 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 মেকুন নাকি? তুই তো মেকুরের থেকেও খারাপ রে এমএলএ বিকাশ দত্ত। কেন ফুটো, হঠাৎ এরকম কথা বলছিস তুই? কারণ তুই এইটুকু ভরসা পাচ্ছ না, আমি গেলে তোর ছেলে কাছে দেবে না সেটা ভাবছিস নাকি? তোর ছেলে চলে আসবে, আমি গেলে তোর ছেলে চলে আসবে। বেশ ঠিক আছে, যা ফুটো, তাই হবে। আর সেই কথাটা জানে মনে থাকে। মনে তো থাকবে আমার। আয় আয় ফুটো, তাড়াতাড়ি আয়। কিরে টাটকা ভাইপো? হ্যাঁ বলো চাচা। যা তাহলে তোর আব্বা এমএলএ সাহেবের কাছে যা। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। শোনা বাপ আমার, কতদিন দেখিনি তোকে, অনেকদিন পরে দেখছি তোকে। শোনা বাপ আমার, খুব তোর কথা মনে পড়ছিল। তোর কি আমার কথা একটু মনে পড়েনি শোনা বাপ? তুই ভাই নাটক করিস না এখানে, চাচা ভাই চা। তুই কি বলছিস রে শোনা বাপ আমার? হঠাৎ চেঞ্জ হয়ে গেলি তুই, হঠাৎ পাল্টে গেলি কি করে? তুই তো এরকম ছিলি না, তুই তো আমাকে খুব ভালোবাসতি। পাল্টে যাবে না, চৌধুরী ভাই আমার লোকের উপরে অত্যাচার করবে আর এখানে আমাকে ধরে নিয়ে যাবে। শোন এমএলএ বিকাশ দত্ত, হ্যাঁ বল কালো কুত্তা। যদি কোনো গোপনে প্ল্যান করিস তাহলে কিন্তু তোর বউ আমার কাছে আছে, তোর বউকে কিন্তু জানে মেরে ফেলবো। তোর ছেলেকে ছেড়েছি কিন্তু তোর বউকে ছাড়িনি, কারণ যদি তুই কোনো গোপন প্ল্যান করিস সেই জন্য। তাই বলছি ভালোই ভালোই বাড়ি চলে যা, তোর বউ দেখবি তোর পিছে পিছে বাড়ি চলে যাবে। আর যদি কোনো গোপন প্ল্যান করিস তাহলে তোর বউকে কিন্তু আমরা মেরে ফেলবো। কি বলছিস কালো কুত্তা? গোপন প্ল্যান কেন করতে যাবো বল? আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, মনে থাকে জানো, চললাম আমি। এই ফুটো চ। হ্যাঁ চ কালো কুত্তা। বাবা তুমি বাড়ি যাবে না? চলো বাড়ি চলো। শালা কি করি এখন, আমি কি করি? বোমটা তো বাস্ট করা যাবে না, তাহলে আমার বউকেও তো মেরে ফেলবে। আর বাঘের পুকটিকেও তো ডাকা যাবে না, ডাকলেও তো বিপদ। যাক, ওদেরকে ডাকবো না। শালার ভাগ্যের জোর আছে, এবারকার মতো বেঁচে গেল। কিন্তু নেক্সট টাইম আর বাঁচবে না আমার হাত থেকে। আমার বউকে আগে ছাড়াতে হবে, তারপরে যা করার করতে হবে। ও বাবা কি ভাবছো তুমি? কিছু না, চ বাড়ি চ। ঠিক আছে চলো। বড় ভাই ফুটোরা বেরিয়ে গেল, এবার বোম বাস্ট করে দেবো। না রে না, বাঘের পুকটি বাস্ট করতে হবে না, প্ল্যানটা পুরো ভেস্তে গেল। কেন বড় ভাই? ওরা আমার ছেলেকে ছেড়েছে কিন্তু বউকে ছাড়েনি। আর বলে গেল আমরা যদি কোনো গোপন প্ল্যান করি তাহলে আমার বউকে মেরে ফেলবে। সেই জন্য বলছি এখন কিছু করতে হবে না, আমার বউকে আগে ছাড়িয়ে আনে, তারপরে দেখা যাবে। ছি 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 বড় ভাই, কত কষ্ট করে প্ল্যানটা সাজালাম, প্ল্যানটাই বরবাদ হয়ে গেল পুরা। তাহলে হাফগান্ডুকে আর সাদা কুত্তাকে মানা করে দেবো? তাছাড়া আবার কি উপায় আছে, মানা করে দিকে যা। দেখো আব্বা, ওইসব মারামারি কাটাকাটি বাদ দাও, দি চলো আমরা সুখে সংসার করি। না হলে তোমার জন্য আমাকে কবে বলে মেরে ফেলবে ওরা। না রে শোনা বাবা আমার জন্য তোকে মরতে হবে না, এমন কথা বলিস না তুই। দেখো আব্বা, আমি ঠিকই বলেছি, তোমরা এইভাবে মারামারি করলে কবে বলে আমাকেও মেরে ফেলবে ওরা। বাঘের পুকটি দেখেছিস আমার ছেলেটা কি বলছে? হ্যাঁ বড় ভাই। তাহলে ওদেরকে মানা করে দিকা, না হলে আমাকে এইভাবে কাটতে হবে। আপা মানে তুমি নাটক করছিলে এতক্ষণ?
হ্যাঁ রে বেটা, তোর কিছু হয়ে গেল তো আমাকে ওইভাবেই কাঁদতে হবে না? তাই বলি একটা কথা চাচ্চা, তুই শালা এমএলএ বিকাশ দত্ত পাক্কা হারামের বাচ্চা। এই চ চ বালমুখো, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, চ বাড়ি চ তাড়াতাড়ি। হ্যাঁ চলো আব্বা। মাং মারানের ছেলে আমার, ছোট মুখে বড় বড় কথা।